আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বেইজিং এর সতর্ক বার্তা, চীন তাইওয়ান একত্রীকরণের মাঝখানে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। এরপর জানিয়ে দিব এবার রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেনেলস্কি। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সিরিয়া কেন্দ্রিক উত্তেজনা বাড়ছে। এরপর জানিয়ে দিব তাইওয়ান প্রণালীতে চীনের 9 যুদ্ধ বিমান ও ড্রোন অনুপ্রবেশ। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্ব পেল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বেইজিং এর সতর্ক বার্তা, চীন তাইওয়ান পূর্ণ একত্রীকরণের মাঝখানে কোনো শক্তি দাঁড়াতে পারবে না। তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে বেইজিং আরো বলছে, জাতীয় পুনর একত্রীকরণের লক্ষ্য অর্জনের পথে কোনো ব্যক্তি বা শক্তি চীনকে আটকে রাখতে পারবে না। গতকাল শুক্রবার রাজধানী বেইজিং এ সংবাদ ব্রিফিং এ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাও নিং একথা বলেন। তিনি বলেন, তাইওয়ান এবং আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক যে কোনো ধরনের যোগাযোগের বিরোধী বেইজিং। চীনা মুখপাত্র বলেন, আমরা বহুবার বলছি এবং আরো বলছি যে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের আমেরিকায় কথিত ট্রানজিট নেওয়ার কঠোর বিরোধিতা করে চীন সরকার। যে কোনো নামে বা যে কোনো অজুহাতে তাইওয়ানের কর্মকর্তাদের আমেরিকা সফরের বিরোধী আমরা। একইভাবে আমেরিকার পক্ষ থেকে তাইওয়ানের সাথে যে কোনো ধরনের যোগাযোগের বিষয়টিও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নি বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট আমেরিকায় যাত্রা বিরতির নামে যে সফর করেছেন তা মূলত তাদের বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টার অংশ। তাইওয়ানের প্রেসিডেন্ট গুয়েতেমালা ও ব্রাজিল সফরে গেছেন। এই সফরে যাওয়ার পথে তিনি নিউ ইয়র্কে যাত্রা বিরতি করেন। বিষয়টিকে তীব্র সমালোচনার দৃষ্টিতে দেখেছেন চীনা সরকার, সূত্র পার্স টুডে। এবার রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেনেলস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলস্কি বলেছেন, যুদ্ধ অপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করাতে হবে। শুক্রবার রাতে বুচা গণহত্যার বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি কথা বলেন। জেনেলস্কি বলেন, রাশিয়ার সব হত্যাকারীকে ন্যায় বিচারের মুখোমুখি করা হবে, শতভাগ ভাবেই করা হবে। আমরা এটি নিশ্চয়তা দিচ্ছি, আমরা এর উপায় খুঁজে বের করব। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সবকিছু করব। সব রাশিয়ান হত্যাকারী সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা। ইউক্রেনের দাবি, বুচার আশেপাশের এলাকায় 14 শতাধিক বেসামরিক নাগরিককে হত্যা করেছেন রুশ সেনারা। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সিরিয়া কেন্দ্রিক উত্তেজনা বাড়ছে। ইউক্রেন যুদ্ধের আজ বেশ জোরে সোরে লেগেছে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায়। গৃহযুদ্ধে জর্জরিত দেশটির রুশ সেনাদের পাশাপাশি মার্কিন সেনারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ব্যস্ত। আবার ইউক্রেন যুদ্ধে দুই দেশেই পরোক্ষভাবে মুখোমুখি। এমন প্রেক্ষাপটে সিরিয়ান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র উস্কানিমূলক আচরণ করছে বলে অভিযোগ করছে দেশটিতে মোতায়েন রুশ সেনারা। রুশ সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তার জানিয়েছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাকেহে উস্কানিমূলক ঘটনা ঘটেছে। এই অঞ্চলে মার্কিন বাহিনী বেশ কয়েক বছর ধরে মোতায়েন রয়েছে। তারা স্থায়ী কুর্দি সেনাদের আইএস বিরোধী লড়াইয়ে সাহায্য করছে। সিরিয়ায় রাশিয়ান কেন্দ্রের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ বলেন, হাসাকাহে প্রদেশে মার্কিন সশস্ত্র বাহিনী ইউনিটগুলোর মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে। রাশিয়ান পক্ষ থেকে বিষয়টি নিয়ে জোটের কাছে প্রতিবাদ জানিয়েছে। গুরনিভো বলেন, মার্কিন সেনাদের যে অঞ্চলে থাকার কথা সে অঞ্চলের বাইরে তাদের 2 দফা দেখা গেছে। তারা সেখানে রুশ বাহিনীর মুখোমুখি হয়েছিল। তবে কোন অঞ্চলে 2 দল মুখোমুখি হয়েছে তা প্রকাশ করেননি গুরনিভো। তুরস্কের সঙ্গে মিলে উত্তর সিরিয়ায় যৌথ টহল চালাচ্ছে রাশিয়া। গুরিনভ বলেন, যৌথ রুশ তুর্কি টহল চলাকালীন তথাকথিত সন্ত্রাস বিরোধী জোট পরিচালিত 2টি টহল দল আমাদের সামনে চলে আসে। আমরা এই ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। মার্কিন নেতৃত্বাধীন জোট প্রায় 8 বছর আগে সিরিয়া যুদ্ধে প্রবেশ করে, যেখানে রাশিয়া 2015 সালে হস্তক্ষেপ করেছিল। এরপর থেকে মস্কো সিরিয়ায় একটি স্থায়ী বিমান ও
নৌঘাঁটি স্থাপন সহ সামরিক স্থাপনা শক্তিশালী করেছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার একাধিক বিমান হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দমনে এই অভিযান, যারা সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল। মার্কিন কর্মকর্তা বলেছেন, হাসাকেহ শহরে তাদের ঘাঁটিতে হামলায় এক সামরিক ঠিকাদার নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাইওয়ান প্রণালীতে চীনের 9 যুদ্ধ বিমান ও ড্রোন অনুপ্রবেশ। তাইওয়ান প্রণালী মধ্যরেখা অতিক্রম করছে চীনের 10টি যুদ্ধ বিমান। তাইপের দাবি, চীনা বিমানগুলো দ্বীপের কাছে দিয়ে সামরিক কার্যক্রম চালায়। এটিকে অনুপ্রবেশ বলছে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার স্থানীয় সময় সকাল 6টার মধ্যে একটি ড্রোন ও 9টি যুদ্ধজাহাজ অনুপ্রবেশ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানা গেছে, চীনা বিমানগুলোকে সতর্কবার্তা পাঠানোর জন্য পাল্টা যুদ্ধ বিমান পাঠায় তাইওয়ান। এমন পরিস্থিতি নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, শুক্রবার 9টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে অনেকটা সামরিক মহড়া চালিয়েছে তারা। চীনের এমন কর্মকাণ্ড এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এদিকে 10 দিনের মধ্যে আমেরিকা সফরের অংশ হিসেবে শুক্রবার গুয়েতমালায় পৌঁছান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুতে তার এই সফর বলে জানিয়েছেন তাইপে প্রশাসন। তিনি বেলজিয় সফরে যাওয়ার কথা রয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই সফরে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া যাত্রাবিরতি করবেন। 10 দিনের সফরে তিনি ক্যালিফোর্নিয়ার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাইয়ের সঙ্গে সাক্ষাৎ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বাইডেন প্রশাসন। গত বছর বেইজিং এর হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর প্রতিবাদে তাইওয়ান প্রণালীর আশপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধবিরতি তৈরি হয় চীনের। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্ব পেল রাশিয়া। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে রাশিয়া। নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্য সহ মোট 15টি দেশ রয়েছে। চক্রাকারে প্রত্যেক সদস্য দেশ 1 মাস করে সভাপতিত্ব করে। আজ 1 তারিখ থেকে শুরু করে এপ্রিল মাস জুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। তবে রাশিয়ার এবারের সভাপতিত্বের বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, কারণ এর তীব্র বিরোধিতা জানিয়েছিল ইউক্রেন এবং পশ্চিমারা। রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি। রাশিয়ার কাছে এর আগে সভাপতিত্বের দায়িত্ব ছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসে ইউক্রেনে হামলা চালায় দেশটি। এছাড়া রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করল যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এই আদালত অবশ্য জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়। এদিকে ইউক্রেনের আপত্তি সত্ত্বেও রাশিয়াকে সভাপতিত্বের দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য, ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না। সভাপতিত্বের দায়িত্বের বিষয়টি শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য। তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী দূত ভ্যালেসি নেভেনজিয়া রুশ বার্তা সংস্থা টাস নিউজকে জানিয়েছেন, তিনি পরিকল্পনা করেছেন বেশ কয়েকটি বিতর্ক পর্যবেক্ষণ করবেন তিনি, যার মধ্যে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি। রুশ দূত আরো জানিয়েছেন, তিনি নতুন বিশ্ব শাসন নিয়ে আলোচনা করবেন, যেটি তার মতে এককেন্দ্রিক বিশ্ব শাসনের জায়গায় স্থান নেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এটি আন্তর্জাতিক আইনকে আরেকবার ধর্ষণ করলো। একটি দেশ যেটি আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করেছে, মানবাধিকার ও অপরাধের আইন ভঙ্গ করেছে, জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে, পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা উপেক্ষা করেছে, তারা বিশ্বের প্রধান নিরাপত্তা সংস্থার নেতৃত্ব দিতে পারে না। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হল যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।